সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিজীবী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নবম পে স্কেলের সর্বশেষ খবর 2024 জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি মাসে দাবিসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। বন্ধুরা, এই শিরোনামে একটি নিউজ আমরা বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন পত্রিকার মধ্যে দেখতে পাচ্ছি। তো চলুন দেখি আসলে নবম পে স্কেল 2024 নিয়ে সর্বশেষ কী নিউজ আমরা জানতে পেরেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করি। জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি এখন জরুরি হয়ে পড়েছে। 1973 সালের প্রথম পে স্কেল হতে চলতি পে স্কেল 2015 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে 5 বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে। নবম পে স্কেলের সর্বশেষ 2024 এর যে সময়, সেটি কিন্তু 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু কোনো পে স্কেল নতুন করে জারি করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন চলতি অর্থবছর পর্যন্ত 8 বছর চলমান হলেও প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সৎচিন্তার অভাব এখন পর্যন্ত পে স্কেল বা নবম জাতীয় বেতন ভাতাতি আদেশ জারি করা হয়নি। প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা। এটি মূলত কিছুদিন আগের নিউজ। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি, এর রূপরেখা কী হবে সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা হবে। পে স্কেল কেন জারি করার সময় হয়েছে? দেশের বাজারের পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি 10.18 ছাড়িয়েছে। প্রতি বছর 5% হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়। সেই হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সেই হারে কিন্তু বেতন বৃদ্ধি হয় না। তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতা দিয়ে এখন সঙ্গতিপূর্ণ নয়। তাছাড়া চলতি বছরের দ্রব্যমূল্য 50% হারে বৃদ্ধি পেয়েছে, তাই পে স্কেল জারি হওয়া কিন্তু আবশ্যক হয়ে পড়েছে। এবছর কি পে স্কেল জারি হবে? দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা দিয়েও যদিও বেড়ে উঠেছে না, তবুও সরকারি কর্মচারীদের আশা জাতীয় পে কমিশন গঠন করে একটি সুরা হবে। মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয়, তবে নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে। তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর 50% মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে। নবম পে স্কেলের সম্ভাবনা, বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রগতি কী হচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি নবম জাতীয় পে স্কেল ঘোষণা, পূর্বে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1.5, এই সংক্রান্ত কিন্তু একটি চিঠি কিন্তু অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু পাঠানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গত 20 আগস্ট একটি চিঠি কিন্তু এখানে আমরা সারাংশ সহ দেখতে পাচ্ছি। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবিসমূহ প্রেরণ, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম পে স্কেল ঘোষণা, পূর্বের 9 টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যায় সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের টিপটপ ভাতা প্রদান, 100% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছে। উপরিউক্ত দাবিসমূহ নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হল। অর্থাৎ এই দাবিসমূহ নিয়ে কিন্তু একটি চিঠি কিন্তু এটি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখানে উপসচিবের স্বাক্ষর সহ এটি দেখা যাচ্ছে এখানে। তো বন্ধুরা, আমরা ধরেই নিতে পারি যে বর্তমান যে চলমান সরকার রয়েছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে সমস্ত উপদেষ্টা রয়েছে, তাদের আন্ডারে কিন্তু নতুন একটি পে স্কেল আমরা পেয়ে যাব, সেই আশা কিন্তু আমরা রাখতেই পারি। তো ধৈর্য ধরে আমাদের দেখতে হবে। আসলে দেশের সার্বিক পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অবশ্যই এগুলো নিয়ে গভর্নমেন্ট কিন্তু আলোচনায় বসবে, অথবা এই পে স্কেল নিয়ে তারা একটি সুরাহা করবে। এখানে বার্ষিক ইনক্রিমেন্ট কি 10% হওয়া উচিত, এটি নিয়ে একটু কলাম এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, যদিও আমরা বর্তমান সময়ে 5% হারে আমরা ইনক্রিমেন্ট পেয়ে থাকি, বর্তমান সরকার কি ইঙ্গিত দিয়েছে একটু আমরা দেখতে পাচ্ছি। নতুন পে স্কেল কি হবে 2024 সালে, এরকম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা ধারণা করে নিচ্ছি বর্তমানে নতুন সরকার গঠিত হয়েছে, আমরা অনুমান করছি যে নতুন সরকারের আমলে অবশ্যই একটি নতুন পে স্কেল আমরা পাবো। কেননা বর্তমান সময়ে যে দ্রব্যমূল্য রয়েছে,
সেই মূল্যস্ফীতির সাথে সঙ্গতি সামঞ্জস্যতা ফিরিয়ে আনতে হলে অবশ্যই একটি পে স্কেল কিন্তু দেওয়া আবশ্যক।